Welcome to Tripura Info News Update. ত্রিপুরা ক্যাডারের বরখাস্ত আইএএস কর্মকর্তা অভিষেক চন্দ্রের বিরুদ্ধে 14.55 কোটি টাকার ভুয়া সরকারি টেন্ডার জালিয়াতির অভিযোগে নতুন ফৌজদারি মামলা দায়ের হয়েছে। নাগপুরের এসকে সেলস কর্পোরেশনের প্রতিনিধি মনীষ মালানির অভিযোগের ভিত্তিতে 1 জুলাই এনসিসি থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। অভিযোগে বলা হয়েছে, অভিষেক চন্দ্রসহ 4 জন অভিযুক্ত সরকারি টেন্ডার ও ওয়ার্ক অর্ডার পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কোম্পানিটির কাছ থেকে বিপুল অর্থ আদায় করেন। পরে অভিযোগকারী জানতে পারেন, সংশ্লিষ্ট টেন্ডার ও নথিপত্র সম্পূর্ণ জাল। এই ঘটনায় ভারতীয় ন্যায়সংহিতার প্রতারণা, জালিয়াতি, অপরাধমূলক ষড়যন্ত্রসহ একাধিক ধারায় মামলা হয়েছে। তদন্ত চলছে, তবে এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। অভিষেক চন্দ্র এর আগেও ভুয়া তফসিলি জাতি সনদ ব্যবহার করে আইএসে যোগদানের অভিযোগে সিবিআই তদন্ত, বিভাগীয় ব্যবস্থা ও দীর্ঘ আইনি লড়াইয়ের মুখোমুখি হয়েছেন। 2025 সালে ত্রিপুরা সরকার তাকে সাময়িক বরখাস্ত করে। নতুন মামলায় আরও 3 জনের নাম রয়েছে: সুদীপ পাল, কৃষ্ণা চক্রবর্তী ও উৎপল কুমার চৌধুরী। পুলিশ অর্থ লেনদেন, ব্যাংক রেকর্ড ও নথিপত্র খতিয়ে দেখে তদন্ত চালিয়ে যাচ্ছে। তবে উল্লেখ্য, এই মামলাসহ সংশ্লিষ্ট অভিযোগগুলোর তদন্ত এখনও চলমান এবং কোনো আদালত এখনও অভিযুক্তদের বিরুদ্ধে দোষী সাব্যস্ত করে চূড়ান্ত রায় দেয়নি।